দে আস্তে 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 আরে ধর আয় আয় দে আচ্ছা এই বিঙ্গো বিঙ্গো হ্যাঁ গুড মর্নিং এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে তোমার সবাই ভালো আছো, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। এখানে এখন আমি আর বাবান খাচ্ছি চা, আর বাবান আজকে সকাল থেকে খুব বিধ্বস্ত। তার কারণটা একটু বলবে? বিঙ্গো জুতো মুতো যা খেয়েছে সব বের করেছে, কাঠ মাঠ কি সব খেয়েছে সব বের করেছে। কোথায় এখন বাবু? এখন বল নিয়ে খেলছিল এতক্ষণ, এখন এই যে বাথরুমের সামনে বসে আছে। ওখানেই বসে থাকো, ওখানেই বসে থাকো। আমরা এখানে করছি ব্রেকফাস্ট। দিদি আজকে বানিয়েছে আমার জন্য ছিলা। আর বিঙ্গোকে দেখো, দিদি ওখানে কাটতে বসেছে মোচা। বিঙ্গোকে দিয়ে দাও দিদি মোচাটা, ও ছিঁড়ে দেবে। এই বিঙ্গো এদিকে আয়, চলে আয়। হ্যাঁ, ও মোচার তরকারি খাবে ও, দেখেছো? তুমি পারবে না, ওখানে চলতে পারবে না। মোচা খাবি বিঙ্গো? বাবা তোমার বিঙ্গো কিন্তু তোমার পেছনে। আমি খাবো না, বিঙ্গো খাবে। দাঁড়া দাঁড়া দিস না, ওকে আমি ভরসা করি না। সব খেয়ে নিচ্ছে ও, সব খেয়ে বমি করছে। বমি করছে। এই জলটা মিষ্টি? হ্যাঁ ভালো। ভালো কি সাজটা? জানি না, বললো তো জল হয় ভালো, এটাই ভালো। সেই দেখে নিয়ে এসেছি। যেই দোকান থেকে এনেছি ওই দোকান থেকে তো ভালো। হ্যাঁ বিঙ্গো, তোমার জন্য না, এটা তোমার খাবার একটু পরে, দেরি আছে। 3টার সময়, ঠিক আছে? আবার 3টার সময় তোমার খাবার, ঠিক আছে? চলে আসো, চলো আমরা কাজ করি। আসো, এখানে কিছু নেই, চলো আমরা কাজ করি। আসো আসো, যাও একটু বাথরুমে যাও, যাও 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 বাথরুমে যাও, একটু বাথরুমে যাও। যাবে না এখন? না, সোফাতে বমি করেছিস তো, সোফার থেকে নামবি। কতবার করে পরিষ্কার আমি তোর জন্য। আয় বাবা, আয়, নাম নাম নাম। এখন খেলবো না, এখন খেলবো না, এখন খেলবো না। আচ্ছা দে, আচ্ছা দে 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 দে। আস্তে 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 আরে ধর আয় আয় দে আচ্ছা এই বিঙ্গো বিঙ্গো। হ্যাঁ, ও রাত দিন খেলাছে। আয় বিঙ্গো, দে 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 দে। তো এতক্ষণ কাজই করছিলাম, তো একটু ব্রেক নিলাম। তো অনেকক্ষণ বসে কাজ করছিলাম, তো একটু ব্রেক নিলাম। এখন স্ন্যাকে দিলাম একটু ডাবের জল। তো আমি যাই এবার কাজে বসি। ওইখান থেকে পীযুষ কি কাজ করছে? বাবা পীযুষ তোকে দেবে। পীযুষ কাজ করছে, কপিরাইট নেবে, কপিরাইট। এই পীযুষ ওয়াশিং মেশিনে কি দিচ্ছে? এ পীযুষ কি করছো? এই পীযুষ কাপড় কাচ্ছে, কাছে কাছে ভালো করে কাছে। এখন বাজে 1:30 আর আমরা লাঞ্চ করতে বসে গেছি। আজকে লাঞ্চে আছে ঢেঁড়স, মানে ঢেঁড়স ভাজা, পনিরের তরকারি, এটা আমার খুব ফেভারিট, ডাল, আর বাবানের জন্য আছে পাট শাক। আমি পাট শাক খাবো না, পাট শাক খাবো না, মানে পাট শাকটা কেমন একটা বুঝবাইস তো, বাবান এই সময় পাট শাকটা বুড়ো বুড়ো হয়ে যায়। সত্যি পাট শাকটা এখন চিবড়া চিবড়া হয়ে গেছে। নাহলে আমি পাট শাক খুব ভালোবাসি এমনিতেই খেতে। তো চলো লাঞ্চ করে নিই। আর বিঙ্গো আছে, সারা সকাল থেকে হেভি দাপিয়ে বেরিয়েছে, এখন ওকে বেঁধে রেখেছে, ওই জন্য বাবান খাচ্ছে। এখানে বসে আছে। তুমি বসো বাবা, আমরা খেয়ে নিই। হ্যাঁ খেয়ে দাও, তোমাকে দেবো। চলো তাহলে আমরা লাঞ্চ করে নিই, দেন তারপরে দেখা হচ্ছে বিকেলে। তো এখন বাজে 6টা, আমরা যাচ্ছি কি ছাদে, আমি আর বিঙ্গো। চলো আস্তে চলো, আস্তে 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 চলো 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 এখানে এইদিকে বাদিকে। হ্যাঁ হ্যাঁ চলো চলো আস্তে আস্তে হাঁটো। হ্যাঁ আস্তে আস্তে, আস্তে আস্তে, তাড়াহুড়ো না তাড়াহুড়ো না। চলো আমরা একটু হাঁটি একটু, ঠিক আছে? তোমাকে লাস্ট দিন তোমাকে নামানো হয়নি। চলো এখন তুমি প্রতিদিন 30 মিনিট করে হাঁটবো, আস্তে আস্তে। ও নো এক্সাইটমেন্ট, আস্তে। হ্যাঁ আস্তে আস্তে, এখানেই তো আছে। আসো আসো, একটু হাঁটি একটু। আমার খুব খিদে পেয়ে গেছে, তো আমি এখন একটু ব্রেড টোস্ট খাবো। আর এই বাটারটা আমি 15-20 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, কারণ না হলে না শক্ত হয়ে থাকে, ব্রেডে লাগানো যায় না। আর বাবানকে বলেছিলাম ব্রেড নিয়ে আসতে, ও ব্রেডও নিয়ে এসছে। এখন দেখি শশা আছে কিনা, কারণ আমার এর ভেতরে শশা, টমেটো, আলু সিদ্ধ গুলো দিয়ে খেতে ভালো লাগে।
শশা তো মনে হয় না আছে, শুধু ব্রেড মনে হচ্ছে, শুধু বাটার দিয়ে খেতে হবে। আর দিদি আজকে আলু সিদ্ধ দিয়ে যায়নি, তো আমি সৌভিককে বলেছি যে দিদিকে বলবি রোজ একটা করে যাতে আলু সিদ্ধ দেয়, কারণ মাঝে মাঝে কি এমনি তরকারি না খেতে ইচ্ছা করলে আলু সিদ্ধ দিয়ে ভাত খাওয়া যায়, বা এই মাঝে মাঝে স্যান্ডউইচ খাই। তো যাই হোক দিদি আজকে দেয়নি আলু সিদ্ধ, আর শশাও তো আমি দেখতে পেলাম না, তো আজকে শুধু ব্রেড বাটারই খাই। আমার হচ্ছে ব্রেড টোস্ট, আর এখানে বাবান হচ্ছে, বলছি বাবান বানাচ্ছে হচ্ছে চা। এটাই লাগাই কি এটা? আরে বিঙ্গো এসে সব হাতটা সারা, এখানে আজকে বিঙ্গো এসে যাচ্ছিল জানিস। আর বাবার কড়াইয়ে কি রাখবি? বাদাম মুড়ি খাবো। বাবান কিন্তু মুড়ি দিয়ে বাদাম খায় না, বাবান বাদাম দিয়ে মুড়ি খায়। এই দেখো এতগুলো বাদাম, তার সাথে এক মুঠ মুড়ি। আর আমাদের এখানে হচ্ছে এখন চা। আমার তুই কি আজকে চা করতে ভুলে গেছিলিস? না আমি ডাকলাম বলে মনে বললো না, তো 7টা হয়ে গেছে। আর আজকে বিঙ্গো ছাদে কেমন খেললো? হেবি। বিঙ্গোকে একটা ভালো, ছাদে নিয়ে গেলে আসলে ও পুরো একদম ঘুমিয়ে পড়ে, ক্লান্ত হয়ে যায়। দেখো না, দেখো কি কি অবস্থা, দেখো এ দেখো ছাদ থেকে এসে বাবুর কেলিয়ে গেছে একেবারে, বলে ল্যাথখোর। তাই বিশাল ল্যাথখোর গিয়ে মানে পারছে না এরকম করছে। না না, কিছুক্ষণ দৌড়ানোর পর কিছুক্ষণ 5 মিনিট না রে, আসলে গরম না বাইরে, ওর জন্য। আর তার মধ্যে তুই ওকে এসি থেকে বের করে নিয়ে গেছিস, তো হবেই। হাওয়া হাওয়া চলছে এখানে, আর বুঝে গেছে ও বিশাল লাগতো। ও বলে পাহারা দেবে, আমাদের পাহারা দিতে হবে। পাহারা দেবে? তুই সেটা আশা করে আছিস? আমরা ওকে পাহারা দিই প্রতি মুহূর্তে। সেটাই তো। এখন বাজে 10টা, তো আমরা ডিনার করতে বসে গেছি। আমি খাচ্ছি হচ্ছে দুধ রুটি, আর বাবান খাচ্ছে, দাও তোমার প্লেটটা দাও। বাবান খাচ্ছে হচ্ছে পনিরের তরকারি। এই বিঙ্গু এখানে এসে আমাকে কামড়াচ্ছে, দেখো। পনিরের তরকারি, ঢেঁড়স ভাজা, আর হচ্ছে রুটি। এনে তোর দিকে খাওয়ালাম না। আর বিঙ্গো এসে আমার প্যান্টের সামনে, মানে প্যান্টের সাথে ক্লাচারটা লাগানো, ওটা কামড়াচ্ছে। এই যা ওখানে বস গিয়ে। আর বাবানকে চাটছে, কি জ্বালাচ্ছে তোকে বাবান, সৌভিককে কি জ্বালাচ্ছে বিঙ্গো 2 দিন ধরে। তোর ওপর সব প্রতিশোধ তুলছে, বুঝলি তো বাবান, সব মনের ক্ষোভ প্রকাশ করছে তোর ওপর। তো চলো ডিনার করে নি, আর ব্লগটাকে আজকের মতো এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। গুড নাইট।